সাথে হ্যান্ডশেক করে নেয়। জি, আপনার শরীর ভালো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে জাতি আপনার পাশে দাঁড়িয়েছে। আমি দোয়া করেন। ৮,০০০ কিলোমিটার দূর থেকে এসেছি। আমি লন্ডনে ছিলাম ১৬ বছর। আমি এই জাতির জন্য, বিশেষ করে নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য লন্ডনে বসেও আমি কষ্ট করেছি। ইউটিউবার কিংবা স্মার্টফোনে যারা আমাকে দেখেছেন, আমি অসংখ্য টক শো করে এই জুলাই বিপ্লবের সময় এই তারেক ভাইদের পাশে ছিলাম। ওনারা রাজপথে ছিল, আমি লন্ডনের রাজপথে ছিলাম। আমি অবসরপ্রাপ্ত মেজর সিদ্দিক। সুতরাং আজকে এসেছি তারেক ভাইয়ের যেই কষ্ট, তার পাশে। আজকে একটি অসাধারণ দিন। এই রাতে জিয়াউর রহমান ৫০ বছর আগে তিনি মুক্তি পেয়েছিলেন। তাকে বন্দি করা হয়েছিল, সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দি করা হয়েছিল ৩ তারিখ থেকে ৬ তারিখে। ৬ তারিখ রাতেই, অর্থাৎ গভীর রাতে তিনি মুক্ত হন। ৭ তারিখে মুক্ত হয়ে জাতির সামনে আসেন। সুতরাং জাতীয়তাবাদী শক্তির মুক্তির এই রাতে আমি ফুল দিয়ে তারেক সাহেবকে আমি অভিনন্দন জানাচ্ছি যে তিনি তার দলের নিবন্ধন পাবেন। আমি নির্বাচন কমিশনকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, তার দলের যে কাগজপত্র যা জমা দিয়েছে, তার দলের যে ক্রাইটেরিয়া, সব কিছু সঠিক আছে। আমি সেটি নিরীক্ষা করেছি। আমি চ্যালেঞ্জ করছি নির্বাচন কমিশন, এই দলকে নিবন্ধন দিতে হবে ৩টি কারণে। একটি হলো তারেক সাহেব আমজনতার দল নিয়ে, অর্থাৎ এই আমজনতা পার্টি নিয়ে তিনি গত ২০২১ থেকে আন্দোলন করে জুলাই আন্দোলনে তিনি বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন। আজকে আমজনতাকে নিয়েই তিনি এই নির্বাচন কমিশনের সামনে অনশন করছেন। ৫০-৫৪ ঘন্টা পার হয়ে গেছে। আমার বিশ্বাস নির্বাচন কমিশন তার দলকে, তার যে নতুন গঠিত দল, এই গত ৫ বছরের সংগ্রামে তিনি বা ৬ বছর যে সংগ্রাম করলেন, তাকে তার সংগ্রাম, জুলাই সংগ্রামে তিনি যে বুক পেতে দিয়েছিলেন বুলেটের সামনে, তাকে স্বীকৃতি দিবে অচিরেই। যদি না দেয় তাহলে আমি আমজনতাকে, আমি বিএনপির একজন কর্মী, দেশে প্রবাসে একজন সংগঠক, আমি নিবিড় একজন মিডিয়া স্পিকার, আমি একজন গবেষক, সেই হিসাবে আমি গত ৭ বছর এসে আমি নিষ্পেষিত হয়েছিলাম। আমি আয়নাগরে গিয়েছিলাম, আমাকে গুম করা হয়েছিল। আমি ২ মাস অর্থাৎ ৬২ দিন জেল খেটে আমি লন্ডনে যাই। আমি গত ১ বছর আপনাদের সাথে আছি, তাই আজকে আমি দূরে থেকে ছুটে এসেছি তারেক সাহেবের পাশে দাঁড়ানোর জন্য, এই পার্টির পাশে দাঁড়ানোর জন্য। আমি মিয়া মশিউজ্জামানকে চিনি, তিনি আমার টিচার ছিলেন। আজকে এই দলের যে সভাপতি এবং সেক্রেটারি, তাদের সাথে আমি পূর্ণ সংহতি প্রকাশ করছি এবং আপনাদের সবাইকে মিডিয়ার মাধ্যমে সারা জাতিকে জানাচ্ছি যে তারেক সাহেবের এই অনশন ভাঙার জন্য নির্বাচন কমিশন অচিরেই, আগামীকালকের মধ্যে তারা তার অনশন ভাঙিয়ে তার দলকে নিবন্ধন করার জন্য তারা স্বীকৃতি জানাবে। আমার বিশ্বাস এই জাতি তারেককে মনে রাখবে, তারেকের আন্দোলনকে মনে রাখবে। তারেক ইতিপূর্বে ভারত বিরোধী, আগ্রাসন বিরোধী আন্দোলনেও জড়িত ছিল। বাংলাদেশের পণ্যকে গ্রহণ করার জন্য তিনি রাজপথে হেঁটে হেঁটে মানুষকে উজ্জীবিত করেছিলেন। তিনি বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন। আজকে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি আপনার নিবন্ধন পাবেন, সেটি আমার প্রত্যাশা। এবং আমার সাথে আপনারা সবাই একমত? আপনারা কি একমত যে তারেক সাহেবের তার পার্টি নিবন্ধিত হবে? ইনশাল্লাহ।